আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আজকে আসলে ক্যাবিনেট যে মিটিংটা হলো, এটা হচ্ছে নির্বাচনের উপরে আমাদের রিফ্লেকশনটা কি, আমাদের কার কার কাছে নির্বাচন বিষয়ে কি কি ধরনের প্রতিক্রিয়া এসছে, সাধারণ মানুষ খুশি কিনা, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, বিদেশি যারা আছেন আমাদের বন্ধু তাদের কি কি প্রতিক্রিয়া, অবজারভাররা কি বলেছেন, এই সমস্ত নিয়ে যার যার রিফ্লেকশন করলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ হলো যে আমরা একটা নারীর সহিংসতার শিকার হওয়ার অভিযোগটা শুনেছি। সেই নারীর সাথে আজকে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং তাকে আমরা আশ্বস্ত করেছি যে তার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাকে সুবিচার দিতে। আজকে আসলে এই ইলেকশনের সময় প্রযুক্তি আমাদেরকে কিভাবে সাহায্য করেছে, মানে কন্ট্রোল রুমে থেকে প্রযুক্তির মাধ্যমে, ওয়েব ক্যামের মাধ্যমে কিভাবে তাৎক্ষণিকভাবে রিমোট এরিয়ার তথ্য আমরা জানতে পারছিলাম, সেটা নিয়েও কথা হয়েছে। আর আমরা যে নির্বাচনে কতগুলো নতুন এলিমেন্ট যুক্ত করেছি, তার মধ্যে একটা হচ্ছে প্রবাসী ভোট, আরেকটা হচ্ছে যারা সরকারি চাকরিজীবীরা ইলেকশন ডিউটি থাকেন তারা যে ভোট দিতে পেরেছেন, এইগুলো বিষয়ে আলোচনা হয়েছে। আজকে মূলত আমরা গুরুগম্ভীর আলোচনাই করেছি নির্বাচন নিয়ে, কিন্তু মোর লাইক কামিং টুগেদার, শেয়ারিং আওয়ার ভিউজ, শেয়ারিং আওয়ার এক্সপিরিয়েন্স, এটাই ছিল। আর বিদেশিরা আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা হচ্ছে 7টি সার্ক দেশের পররাষ্ট্র সচিবদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা একটু চেক করে সচিবের মধ্যে আমি ভুলে গেছি, এখন মনে করতে পারছি না, বাট 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। আজকে ওগুলো নিয়ে আলোচনা হয়নি। আসলে এগুলার তো কতগুলো সেট রুল আছে। যেমন সেট রুল হচ্ছে পরের মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবে। তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে আমরা যেরকম অনেকে সরকারি বাসাতে উঠিনি, যারা উঠেছে তাদের মধ্যে তারা 1 মাস পর্যন্ত ওই বাসা রাখতে এন্টাইটেল, দ্যাটস দ্য রুল। এখন কে রাখবেন কে রাখবেন না সেটা আমরা যাইনি, সেটা আমাদের মধ্যে আলোচনা হয়নি। আমাদের সময় যদি কারোর মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গ্রেফতার করা হয়, আপনি আমাকে উদাহরণ দেন, আপনি যে উদাহরণটা দিলেন আপনার কাছে যেটুকুন তথ্য আছে রাষ্ট্রযন্ত্রের কাছে তার থেকেও বেশি হয়তো তথ্য আছে। আপনি একটা নাম তো বললেন, আর নাম বলেন দেখি, আর বলতে পারবেন না। আমাদের সময় শোনেন, যে যারা গেছে সেটাই তো আমি আপনাকে বলছি, যে যারা গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে আপনি হয়তো মনে করেছেন যে তার ফেসবুক পোস্টের জন্য গেছে, ব্যাপারটা তা না। আমাদের কাছে হয়তো তার চেয়ে বেশি কিছু তথ্য আছে বলেই আমরা ব্যবস্থা নিয়েছি। ওনারা ছাড়া তো আরও অনেকে সমালোচনা করে না? কেবল ওনারা দুজনেই সমালোচনা করতো, আরও তো অনেকে সমালোচনা, তারা তো কেউ জেলে যায়নি, কারণ তাদের ব্যাপারে রাষ্ট্রের অন্যরকম কোনো তথ্য হাতে নেই এবং সকল তথ্য সকল সময় তো বলাও যায় না। এটা একটা আইনি প্রক্রিয়া, তারা এটা আইনিভাবে ফেস করবে। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আর পরবর্তীতে আরও একটা সময় আসবে, তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন। আমার মন্ত্রণালয়ে ভালো, আপনার প্রশ্নের শুরুতে আমি ভেবেছিলাম প্রশ্নটা একটু ভিন্ন ধরনের হবে, আমি একটু সুযোগ নিয়ে একটা কথা বলি। আমি মাত্র 2 মাসেরও কম সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। সেটাও আসলে ওই যে বললাম যে একটা ইন্টারিম আর কি। হ্যাঁ, তো ওই সময় কিন্তু আমি 2টো আইন করেছি, একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ, আরেকটা হচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ। এটার একটা খসড়া দেওয়ার পরে যে প্রতিক্রিয়াগুলো এসেছিল সেগুলো বিবেচনায় নিয়ে আমরা আবার সংশোধন করে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিছু অধিকারের কথা বলা আছে, সেটা আপনারা পড়বেন এবং আগামী সরকার আসলে ওই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত এবং
অনেকের মত নিয়ে চূড়ান্ত করা যে খসড়াটা আছে এটা নিয়ে যেন আগামী সরকারের সাথে আপনারা কথা বলেন, সেটা আমার একটা আহ্বান রইল।